হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে জুডিশিয়ারি যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ বিচার বিভাগ, সেই বিচার বিভাগ থেকে আজকে ক্লাস স্টার্ট করছি। তো আজকে যে টপিকটা করাবো এই চ্যাপ্টার থেকে, সেই টপিকটা হলো আদালত সমূহ। এই অধস্তন আদালত সমূহ এই চ্যাপ্টারটা থেকে আজকে আমরা কনসেপ্ট দেখে নেব। ওকে, তো ফার্স্ট কি রয়েছে? অধস্তন আদালত সমূহকে দুইটি ভাগে ভাগ করা যায়। যে অধস্তন আদালতগুলি রয়েছে সেগুলিকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো দেওয়ানি আদালত আর একটা হলো ফৌজদারি আদালত। এখন দেওয়ানি আদালতের মধ্যে কি কি আসবে, ফৌজদারি আদালতের মধ্যে কি কি আসবে, সেগুলি আমরা এক এক করে দেখে নেব। তো প্রথমে স্টার্ট করছি 1 নম্বরে, দেওয়ানি আদালত। দেওয়ানি আদালত সমূহ প্রথমেই ন্যায় পঞ্চায়েত। ন্যায় পঞ্চায়েতের মধ্যে কি রয়েছে দেখো। ন্যায় পঞ্চায়েত হলো সর্বনিম্ন আদালত। যে সর্বনিম্ন আদালত কোনটা? ন্যায় পঞ্চায়েত। এক বা একাধিক গ্রামের জন্য একটি করে ন্যায় পঞ্চায়েত থাকে। যে একটি বা একাধিক গ্রামের জন্য একটি করে ন্যায় পঞ্চায়েত থাকে। নেক্সট রয়েছে 3 নম্বরে, বিচারক সংখ্যা 5 জন। বিচারক সংখ্যা কতজন? 5 জন। যে ন্যায় আদালতের মধ্যে বিচারক সংখ্যা হলো 5 জন। বিচার কার্য সম্পাদনের জন্য 3 জন বিচারকের উপস্থিতি আবশ্যক। যে বিচারকের সংখ্যা তো হলো 5 জন, কিন্তু কোনো কিছু এখন বিচার কার্য করবেন সেটার জন্য, মানে বিচার কার্যটা কমপ্লিট হওয়ার জন্য 5জন থাকলে তো ভালো, কিন্তু 5জন থেকে অ্যাটলিস্ট 3জন হলো উপস্থিত থাকতে লাগবে। 5 নম্বর, ন্যায় পঞ্চায়েতের রায়ের বিরুদ্ধে মুন্সিফি আদালত আপিল করা যায়। তারপর রয়েছে মুন্সিফি আদালত। মুন্সিফি আদালত কি? ন্যায় পঞ্চায়েতের উপরের স্তর মুন্সিফি আদালত। মানে ন্যায় পঞ্চায়েতে, প্রথম তো ন্যায় পঞ্চায়েত, যেটা সর্বনিম্ন আদালত হলো ন্যায় পঞ্চায়েত। ন্যায় পঞ্চায়েতে পরের যে স্তরটা রয়েছে, মানে পরের যেটা রয়েছে সেটা হলো মুন্সিফি আদালত। মহকুমা ও জেলা শহরে এই ধরনের আদালত থাকে। যে মহকুমা ও জেলা যে শহরে রয়েছে এই ধরনের আদালত থাকে। আর যদি ন্যায় পঞ্চায়েতে কোনো একটা বিচারের বিরুদ্ধে, মানে বিচারের বিরুদ্ধে কেউ একজন স্যাটিসফাই হয়নি, সে এখন কি করবে? সে মুন্সিফি আদালতে গিয়ে আপিল করতে পারবে। কারণ ন্যায় পঞ্চায়েতের পরের স্তরটাই হলো মুন্সিফি আদালত। আর মুন্সিফি আদালত কি? মুন্সিফি আদালত মহকুমা ও জেলা শহরে এই ধরনের মুন্সিফি আদালত থাকে। 1 থেকে 5,000 টাকা বা সম্পত্তি সংক্রান্ত মামলার বিচার হয় এখানে। যে 1 থেকে 5,000 টাকা বা সম্পত্তি সংক্রান্ত যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলির বিচার হয়ে থাকে মুন্সিফি আদালতে। মুন্সিফি আদালতের রায়ের বিরুদ্ধে সাব জজের আদালতে আপিল করা যায়। যে মুন্সিফি আদালতের রায়ের যে বিরুদ্ধে সাব জজের আদালতে আপিল করা যায়। মানে আমরা যে এখানে কি দেখছি, দেওয়ানি আদালত। দেওয়ানি আদালতে প্রথমে আমরা দেখলাম ন্যায় পঞ্চায়েত। ন্যায় পঞ্চায়েত কি? ন্যায় পঞ্চায়েত হলো সর্বনিম্ন আদালত হলো ন্যায় পঞ্চায়েত। ন্যায় পঞ্চায়েতের মধ্যে 5 জন সদস্য থাকে। আর কোনো একটা বিচার করার জন্য এই 5 জন থেকে অ্যাটলিস্ট 3 জন হলে উপস্থিত থাকতে লাগে। আর ন্যায় পঞ্চায়েত যদি কোনো একটা মানে রায় দেয়, সেই রায়ের বিরুদ্ধে যদি কেউ আপিল করতে যায় তাহলে সে মুন্সিফি আদালতে করবে। আর কারণ ন্যায় পঞ্চায়েতের উপরের স্তরটাই হলো মুন্সিফি আদালত। আর এই মুন্সিফি আদালতের রায়ের বিরুদ্ধে যদি কেউ এখন আপিল করতে চায় তাহলে সে সাব জজের আদালতে যাবে। মানে মুন্সিফি আদালতের পরের স্তরটা, উপরের স্তরটা হলো সাব জজের আদালত। সো এখন আমরা এটাই দেখব, সাব জজের আদালত। মুন্সিফি আদালতের উপরের স্তর সাব জজের আদালতে। মুন্সিফি স্তরের উপরের স্তরটাই হলো সাব জজের আদালত। এই আদালতের মূল এলাকা ও আপিল এলাকা আছে। যে এই আদালতের মূল এলাকা ও আপিল এলাকাও আছে। বেশি অঙ্কের টাকা বা সম্পত্তি সংক্রান্ত মামলার বিচার এখানে হয়। যে বেশি অঙ্কের টাকা বা সম্পত্তি সংক্রান্ত যে মামলা রয়েছে সেগুলি নিয়ে এখানে বিচার হয়। যদি 1 থেকে 5,000 টাকার সম্পত্তি বা টাকা নিয়ে মানে সংক্রান্ত মামলা হয় তাহলে সেটা হবে মুন্সিফি আদালত। আর যদি তার থেকে বেশি অঙ্কের টাকা বা সম্পত্তি সংক্রান্ত মামলা হয় তাহলে সেটা হবে সাব জজের আদালতে। এই আদালতের রায়ের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করা যায়। আর সাব জজের আদালতের রায়ের বিরুদ্ধে যদি কেউ আপিল করতে চায় তাহলে সে জেলা জজ আদালতে আপিল করতে পারবে। মানে সাব জজের পরবর্তী যে স্তরটা রয়েছে সেটা হলো জেলা জজ আদালত। এখন আমরা দেখব জেলা জজ ও নগর দেওয়ানি আদালত। 1 নম্বর, সাব জজের আদালতের উপরের স্তর জেলা জজ ও নগর দেওয়ানি আদালত। যে সাব জজের একদম উপরের স্তরটাই হলো জেলা জজ ও নগর দেওয়ানি আদালত। এটি হলো জেলার সর্বোচ্চ আদালত। আর এটি হলো কোনো একটা জেলার সর্বোচ্চ আদালত। মূল এলাকা ও আপিল এলাকা আছে। যে এটার মধ্যে মূল এলাকা ও আপিল এলাকা আছে। বড় বড় শহরের দেওয়ানি মামলা বিচারের জন্য রয়েছে নগর দেওয়ানি আদালত। আর বড় বড় শহরে যে কোনো দেওয়ানি মামলা বিচারের জন্য রয়েছে নগর দেওয়ানি আদালত। ওকে, তো এটার মধ্যে আমরা কি দেখলাম দেখো।
প্রথমেই আমরা কি দেখলাম, প্রথমেই দেখলাম অধস্তন আদালতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো দেওয়ানি আর একটা ফৌজদারি। তো প্রথমে আমরা দেওয়ানিটা স্টার্ট করেছি। দেওয়ানি আদালতের মধ্যে প্রথমেই আমরা দেখলাম ন্যায় পঞ্চায়েত। এই যে ন্যায় পঞ্চায়েত রয়েছে, ন্যায় পঞ্চায়েত হলো সর্বনিম্ন আদালত। ন্যায় পঞ্চায়েতের সর্বনিম্ন আদালত। ন্যায় পঞ্চায়েতের পরবর্তী স্তরটা হলো কি, যে মুন্সিফি আদালত। কারণ ন্যায় পঞ্চায়েতের রায়ের বিরুদ্ধে যদি আপিল করতে চায় তাহলে মুন্সিফি আদালতে আপিল করা যায়। তার কারণ হলো ন্যায় পঞ্চায়েতের উপরের স্তরটাই হলো মুন্সিফি আদালত। আর মুন্সিফি আদালতে রায়ের বিরুদ্ধে যদি আপিল করতে লাগে তাহলে সাব জজের আদালতে আপিল করতে লাগবে। কারণ মুন্সিফি আদালতের উপরের স্তরটাই হলো সাব জজের আদালত। আর সাব জজের রায়ের বিরুদ্ধে যদি আপিল করা যায় তাহলে কি হবে, তাহলে জজ আদালতে, জেলা জজ আদালতে আপিল করা যায়। তো নেক্সট আসলো জেলা জজ ও নগর দেওয়ানি আদালত। ওকে, তো এই যে দেওয়ানি আদালতে প্রথম রয়েছে কি ন্যায় পঞ্চায়েত, তারপর কি রয়েছে মুন্সিফি আদালত, তারপর যে সাব জেলা জজ, তারপর সাব জজের আদালত, সাব জজের আদালত, তারপর রয়েছে জেলা জজ ও নগর দেওয়ানি আদালত। এখন আমরা দেখব 2 নাম্বার ফৌজদারি আদালত। কি দেখব, ফৌজদারি আদালত। দেওয়ানি আদালত তো দেখলাম, এখন আমরা ফৌজদারি আদালত সমূহগুলি দেখব। প্রথমেই ন্যায় পঞ্চায়েত। ন্যায় পঞ্চায়েত দেখো, সর্বনিম্ন আদালত হলো ন্যায় পঞ্চায়েত। গ্রামাঞ্চলে ক্ষুদ্র গোলযোগের বিচার হয় ন্যায় পঞ্চায়েতে। যে গ্রামাঞ্চলে ক্ষুদ্র গোলযোগের যে বিচারটা হয় সেটা হয় ন্যায় পঞ্চায়েত। এখানে বেশি জরিমানা হয় না, মানে ন্যায় পঞ্চায়েতে বেশি একটা জরিমানা হয় না। তারপর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। বিভাগীয় ম্যাজিস্ট্রেটরা শহরাঞ্চলের নির্দিষ্ট শ্রেণীর ফৌজদারি মামলার বিচার করেন। যে বিভাগীয় ম্যাজিস্ট্রেটরা শহরাঞ্চলে নির্দিষ্ট শ্রেণীর ফৌজদারি মামলার বিচার করে থাকেন। প্রত্যেক জেলায় একজন করে প্রধান বিচার বিভাগীয় জেলা ম্যাজিস্ট্রেট থাকেন। যে প্রতিটি জেলার মধ্যে একজন করে প্রধান বিচার বিভাগীয় জেলা ম্যাজিস্ট্রেট থাকে। দায়রা জজ কি রয়েছে, জেলার সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ হলেন দায়রা জজ। জেলার সর্বোচ্চ যে বিচার বিভাগে রয়েছে সেটার কর্তৃপক্ষ হলেন দায়রা জজ। জেলা জজই হলেন দায়রা জজ। জেলা জজই হলেন কি, দায়রা জজ। তাকে সাহায্য করার জন্য অতিরিক্ত দায়রা জজ ও সহকারী দায়রা জজ থাকতে পারেন। যে তাকে হেল্প করার জন্য, যে জেলা জজই তো হলেন দায়রা জজ, তাকে হেল্প করার জন্য অতিরিক্ত দায়রা জজ ও সহকারী দায়রা জজ থাকতে পারেন। 3 নম্বর, বড় বড় শহরে প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালতে ফৌজদারি মামলার বিচার হয়। যে বড় বড় শহরে প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালতে ফৌজদারি মামলাগুলির বিচার হয়ে থাকে। দায়রা জজ এবং প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। যে দায়রা জজ বা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে কেউ যদি এখন স্যাটিসফাই না হয় তাহলে সে হাইকোর্টে গিয়ে আপিল করতে পারবেন। তাহলে নেক্সট ক্লাসটা কি, নেক্সট ক্লাসটা হলো হাইকোর্টের ওপরে। ওকে, তো প্রথমে আমরা অধস্তন আদালত দেখলাম। অধস্তন আদালতের আন্ডারে কি কি এসেছে, অধস্তন আদালতকে আমরা 2 ভাগে ভাগ করেছি। কি কি সেগুলি, একটা দেওয়ানি, একটা ফৌজদারি। দেওয়ানি আদালতের মধ্যে কি কি এসেছে, প্রথমে ন্যায় পঞ্চায়েত, তারপরে কি আসলো মুন্সিফি আদালত, তারপরে এসেছে সাব জজের আদালত, নেক্সট জেলা জজ ও নগর দেওয়ানি আদালত। ওকে, এক একটা স্তরে গেল। তারপরে স্টার্ট করলাম 2 নাম্বার ফৌজদারি আদালত সমূহ। এটার মধ্যে প্রথম ন্যায় পঞ্চায়েত, তারপর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট, তারপর এসেছে কি দায়রা জজ। এখন দায়রা জজ ও প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে কেউ যদি আপিল করতে চায় তাহলে সে হাইকোর্টে করবে। তো নেক্সট ক্লাসটা হলো হাইকোর্টের ওপর। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। তোমাদের কোনো যদি ডাউট থেকে থাকে ভিডিওটা 2-3 বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। সো ফ্রেন্ডস, তোমাদের কারোর যদি একদম নিউ আপডেটেড ভার্সনে হার্ড কপি নোটসের প্রয়োজন হয় তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে একদম নিউ আপডেটেড ভার্সনেই নোটস অ্যাভেলেবেল রয়েছে। তার পাশাপাশি তোমরা স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ পেয়ে যাবে সেই হার্ড কপি নোটের সাথেই। ওকে, আর যদি চাও ক্লাস করবে ক্লাসও করতে পারো, সেটাও অ্যাভেলেবেল রয়েছে। তো টেটের রিলেটেড যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।